আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজকের ব্লগটা শুরু করছি। বাচ্চাদের রুমটা ক্লিন করব এবং বেডশিটটা চেঞ্জ করব। আর এই যে কি অবস্থা করে রেখেছে কারের মধ্যে, মানে এটা সেটা রেখে দেয় আর এরকম অবস্থা। প্রত্যেক দিন গোছাই, প্রত্যেক দিন এরকম অবস্থা। তো আমিও চেষ্টা করলাম এইভাবে চুটকি মেরে সব কিছু গোছানোর। তো এই তো গুছিয়ে দিলাম। আর আমার মেয়ে কত সুন্দর হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানে মাশাআল্লাহ। ও এখন নিজে থেকে নিজের হোমওয়ার্ক করে, আর ওকে বলতে হয় না যে মাম্মি হোমওয়ার্ক করো। আর ও এখন মানে ওর অনেক এখন পড়াশোনাতে মাশাআল্লাহ একটু মনোযোগ হয়েছে, নিজে নিজেই পড়তে চাই। আর এই যে আমি আমার ড্রয়িং রুমের পর্দাগুলো ওয়াশ করতে দিয়েছি। একদমই মানে ময়লা হয়ে গিয়েছিল, তো ভাবলাম এগুলো ওয়াশ করতে দিয়ে এগুলো করতে করতে অনেক সময় পার হয়ে গিয়েছিল। আর এই যে পাখিগুলো শুধু আমার মুখে মুখে দেখছে কখন আমাদের খাবার দিবে, কখন আমাদের খাবার দিবে। মানে ওর সামনে দিয়ে যাওয়া আসা করলেই ও শুধু মানে খাওয়ার চিন্তা করে যে কখন খাবার দিবে এমন। তো এই যে মাশাআল্লাহ পাখিগুলো খুব সুন্দর হয়েছে। একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে এবং পাখিগুলোকে খুব ভালো লাগে। মানে বাসায় থাকতে থাকতে ওরাও একটু ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আর এই যে সেদিন আপনাদেরকে শেয়ার করলাম যে আব্বু একটি গাছের পাতা নিয়ে এসছে। এটা দিয়ে পেঁয়াজি খেতে খুব বেশি ভালো লাগে এবং খুব উপকারও হয়। তো আমি ওই পাতাগুলো একটু বেটে নিয়ে, আর এই তো আমার সঙ্গী, আমার যে কোনো কাজের সঙ্গী সেটা হচ্ছে আমার চা। তো আমি একটু চা খেতে খেতে ওই পাতাগুলো বেটে, আর এখানে ফ্রোজেন করা পেঁয়াজি ছিল, এগুলো আমি 2-3টা বের করে নিয়ে এই পাতাগুলোর সাথে মিক্সড করে ভেজে দিব। আর আব্বু খুব খেতে চাচ্ছিল, তো বেশি দিব না, যেহেতু আমি অল্প করে পাতা বেটেছি। আমি এখানে 2-3টা পেঁয়াজি নিয়ে এভাবে ভেজে দিব। আব্বুকে একটু সন্ধ্যার দিকে নাস্তা করে দিব। এইভাবে করে অল্প অল্প করে দিব। আর এটার কালার এখন গ্রিন কালার লাগছে, কিন্তু ভাজার পর এটা একদম মানে ব্ল্যাক কালারের মতন হয়ে যাবে। আর এটা অনেক গুণ, আর খেতেও অনেক মজা লাগে, মানে একটু আলাদা আলাদা লাগে। তো এটা আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার এই তো সবগুলো রেডি হয়ে গেল। এখন আমি আমার আব্বুকে নাস্তা দিব। বাসাতে ভাজা একদম মানে ফ্রেশ মানে দেশি মুড়ি আর কি। এটা বাসাতে ভাজা, এটাতে কোনো কেমিক্যাল নেই। একটু সর্ষের তেল দিয়ে মেখে দিব, আর সাথে এই পেঁয়াজু। আব্বু এরকম ধরনের নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তো মাঝে মাঝে এভাবে আব্বুকে এই নাস্তাগুলো বানিয়ে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।